আমাদের জীবনে একটা নিত্য প্রয়োজনীয় জিনিস হলো আয়না। আয়না এমনই একটা জিনিস যেটা না হলে আমাদের হয় না, তাই না? আমরা বেশিরভাগ মানুষ আয়নায় মুখ দেখেই দিন শুরু করি। আর বিশেষ করে অর্থাৎ আমরা আমাদের মানে মেয়েদের আর কি আয়নার প্রতি একটা আলাদা ভালোবাসা কাজ করে। তো আজ আমি আপনাদের এই আয়না আয়নার গল্প শোনাবো। আয়না কিভাবে এলো সেটাই শোনাবো। আয়নার আয়না নিয়ে অনেক গল্প কথা ছড়িয়ে আছে দেশে দেশে। বর্তমান তুরস্কে প্রায় ৮,০০০ বছর আগে আয়না তৈরির প্রচেষ্টা চালানো হয় এবং সফলও হয়। বর্তমান তুরস্ক অর্থাৎ সেই সময়ের আনাতোলিয়া আনাতোলিয়ার ধ্বংসাবশেষ থেকে পৃথিবীর সব থেকে পুরনো আয়না পাওয়া যায়। এছাড়াও মেসোপটেমিয়া, চীনেও উৎপত্তি দেখা যায় আয়নার। আর শুরুতে আয়না এরকম ছিল না। তামা, ব্রোঞ্জ, রূপা, সোনা এদের পৃষ্ঠদেশকে চকচক করেই আয়নার ব্যবহার হতো। কাঁচের ব্যবহার তখনও কেউ জানতো না। আর এইসব ধাতুগুলি, এই যে তামা, ব্রোঞ্জ, এই ধাতুগুলি ভারী হওয়ায় আয়না আয়নাগুলি হতো অনেক ছোট। এ থেকে বোঝা যায় যে তখনকার সময়ে সাধারণ মানুষেরা আয়নার ব্যবহার করতে পারত না। অবস্থাপন্ন পরিবারে এই আয়নার ব্যবহার হতো। সেই সময়ে আভিজাত্যের প্রতীককে এই আয়না দিয়েই নির্বাচন করা হতো। অর্থাৎ যার পরিবারে আয়না আছে তিনি সবচেয়ে ধনী মানুষ। তবে সময়ের পরিবর্তনের সাথে স্বচ্ছ কাঁচের আয়না তৈরি হওয়া শুরু হয় এবং সাধারণ মানুষের মধ্যে তার ব্যবহার ছড়িয়ে পড়ে। যেহেতু আয়নায় নিজের চেহারা হুবহু দেখতে পাওয়া যায়, তাই চিত্রশিল্পীরা তাতে নিজস্ব চিত্র, রং তুলি দিয়ে অঙ্কন করতে সক্ষম হতেন। আয়না নিয়ে প্রাচীনকালের অনেক পৌরাণিক কাহিনী রয়েছে। প্রাচীন রোমের মানুষেরা মনে করতেন যে কোনো পরিবারে পুরনো আয়না ভেঙে যদি কোনো পরিবারে আর কি পুরনো আয়না ভেঙে যায়, তাহলে আগামী 7 বছর তার দুর্ভাগ্য কাটবে না। তারা এটাও বিশ্বাস করত যে পুরনো আয়না ভেঙে যাওয়া মানে আপনি আপনার নিজের আত্মাকে নষ্ট করে ফেলেছেন। আয়না শুধু একটি অবয়ব নয়, এটি প্রতিফলিত করে। এরকম আয়নাগুলিকে বলা হয় অ্যাকুইস্টিক মিরর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনে এই মিররগুলি শত্রুপক্ষের বিমানের শব্দ তরঙ্গ হিসেবে ব্যবহার করা হতো। অনেকেই ভেবে থাকেন এর মধ্যে দিয়ে টাইম ট্রাভেল করা যায়। জিউসের লোকজন বাড়িতে কারো মৃত্যু হলে আয়নাকে ঢেকে রাখত। তারা ভাবত আয়নার মধ্যে মৃতদেহের আত্মাকে বন্দি করার ক্ষমতা আছে। তাই
কিছুতেই মৃতদেহের আত্মা পরলোকে যেতে পারবে না। নিজেকে আয়নায় চিনতে পারার বিষয়টি শিশু থেকে পশু পাখির মধ্যেও বিজ্ঞানীরা পরীক্ষা চালিয়েছেন। আবার ইংরেজ কবি ও লেখক জিওফ্রে চসারের দ্য ক্যান্টারবেরি টেলস গল্পমালায় আছে, টার্টারিক রাজা কাম্বুসকানের এমন একটা আয়না ছিল যে সেই আয়না দেখে তিনি আগে থেকেই বলে দিতে পারতেন ভবিষ্যতে কি ঘটবে। আইরিশ সাহিত্যিক অলিভার গোল্ডস্মিথ তার গল্পে এক আশ্চর্য চীনা আয়নার কথা উল্লেখ করেছেন। এ আয়নার সাহায্যে যে কোনো মানুষের মন ও সেই মুহূর্তে সে কি ভাবছে তা বলে দেওয়া যায়। আবার শোনা যায় জাপানিরা দুষ্কৃতকারীদের অপরাধের হদিশ পাওয়ার জন্য যখন জিজ্ঞাসাবাদ করত তখন তাদের মুখের সামনে আয়না ধরত। সত্যি কথা বা মিথ্যা কথা বলার সময়ে মুখের যে পরিবর্তন হতো তা তারা আয়নার মাধ্যমে বুঝতে চেষ্টা করত। আবার ১৬৬৮ সালে স্যার আইজ্যাক নিউটন টেলিস্কোপ তৈরি করেন। পৃথিবীর সব থেকে বড় ও নিখুঁত আয়না সেই ক্যালিফোর্নিয়ার পালামোর পাহাড়ের মাথায় ২০০ ইঞ্চি টেলিস্কোপের মধ্যে লাগানো আছে, যার ওজন প্রায় ১৪.৫ টন আর সূক্ষ্মতা হল ১০ লাখ ভাগের ১ ভাগ। এই টেলিস্কোপের মাধ্যমে অগণিত আলোকবর্ষ দূরে যেসব মহাজাগতিক বস্তু রয়েছে তা জ্যোতির্বিজ্ঞানীরা খুব সহজেই দেখতে পান। বর্তমানে আয়নাগুলি বেশ ভালোই। তো এরপরে নানা চিন্তা ভাবনা করতে করতে মানুষ আয়নার আবিষ্কার করে ফেলে। গবেষকদের মতে আয়নার ইতিহাস শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব ৩য় সহস্রাব্দ থেকে। প্রাচীনতম ধাতব আয়নাগুলি তৈরির জন্য ব্রোঞ্জ এবং রূপা ব্যবহার করা হয়েছিল। প্রায় ২০০ বছর আগে ১৮৩৫ সালে জার্মান রসায়নবিদ জাস্টিস ভন লিবিক স্বচ্ছ কাঁচের একপাশে টিন ও পারদের প্রলেপ দেবার একটি কৌশল আবিষ্কার করেন। এই কৌশলটি ছিল আয়না আবিষ্কারের মূল বিষয়। পরে আরও বড় পরিসরে এবং বাণিজ্যিকভাবে আয়না উৎপাদনের জন্য এ পদ্ধতি অবলম্বন করা হয়। আস্তে আস্তে সময়ের সাথে সাথে বর্তমান সময়ের আয়নার আধুনিক রূপ আমরা দেখতে পাই। আয়না আবিষ্কারের আগে এমন নয় যে আয়না আবিষ্কারের আগে মানুষ নিজের মুখ দেখতে পারত না। আয়না আবিষ্কারের আগে জলে নিজের মুখ দেখত, কিন্তু জলে মুখের ছায়া পরিষ্কার দেখা যায় না, যার ফলে জলে নিজেকে দেখে মেকআপ বা সাজগোজ করা সম্ভব নয়। প্রাচীনকালের লোকেরা আয়নাকে একটি জাদুকরী জিনিস বলেও মনে করত। তারা মনে করত যে আয়নার সাহায্যে তারা তাদের দেবদেবী ও পূর্বপুরুষদের সাথে যোগাযোগ করতে পারে। বর্তমানে
আয়না গোল, চৌকো, আয়তাকার, বড় ছোট বিভিন্ন নকশার, বিভিন্ন ধাতু ও কাঠের ফ্রেম দিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন নকশার আয়না তৈরি হচ্ছে। আয়না এইভাবে বিভিন্ন মানুষ ও গোত্রের মধ্য দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজ ধনী থেকে গরিব সকল মানুষ আয়না একটা বিষয় যে আয়না হাত থেকে পড়ে বা সামান্য আঘাতে সহজে ভেঙে যায় তা বানাতে কিন্তু অনেক সময় লাগে। তাই এরপরে যখন আপনি আয়নায় আপনার মুখ দেখবেন তখন কিন্তু অবশ্যই জার্মান রসায়নবিদ জাস্টিস ভন লিবিককে একটা আন্তরিক ধন্যবাদ অবশ্যই জানাবেন। নমস্কার।